আজকে আমার ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওটি দেখে অনেক মজা পাবে এবং তোমাদের দৈনন্দিন জীবনে এই ভিডিও অনেক উপকারে আসবে। বন্ধুরা, চলো তাহলে আজকে মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত আজকের ভিডিওটি হচ্ছে মূলত তোমরা যে ল্যাপটপ এবং কম্পিউটারে ওয়াইফাই এবং ক্যাট 6 কেবল ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেয়, সেটা কিভাবে তোমরা ডিসকানেক্ট করবে এবং নতুনভাবে আবার সেট আপ করবে। বন্ধুরা, তোমরা প্রথমে তোমাদের ওয়াইফাই কানেকশনটি ডিসেবল করার জন্য তোমাদের ওয়াইফাই আইকনের উপর ক্লিক করো। আইকনের উপর ক্লিক করলে দেখবে যে তোমাদের কানেক্টেড ডিভাইসটি শো করতেছে। তখন তোমরা এই কানেক্টেড ডিভাইস থেকে ডিসকানেক্ট অপশনে ক্লিক করো। ক্লিক করার পর কানেক্ট অটোমেটিকলি যে লেখা আছে তার পাশে যে টিক অপশন আছে সেখানে আনটিক করে দাও। বন্ধুরা, এবার তোমরা তোমাদের অল কানেকশন দেখার জন্য উইন্ডোজ আর প্রেস করো। উইন্ডোজ আর প্রেস করার পর তোমাদের রান কমান্ড প্রম্পটটি ডিসপ্লে হবে। ডিসপ্লে হওয়ার সাথে সাথে তোমরা ওপেন অপশনে ncpa.cpl লিখো এবং এন্টার প্রেস করো। সাথে সাথে তোমরা দেখবে যে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপের এক্সিস্টিং সকল নেটওয়ার্ক শুরু করবে। এবার তোমরা তোমাদের রাউটার থেকে ক্যাট 6 কেবলের মাধ্যমে নেটওয়ার্ক কানেকশন দেওয়ার জন্য তোমরা তোমাদের ক্যাট RJ45 কানেকশনটি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করো। কানেক্ট করার পর তোমাদের নেটওয়ার্ক অপশনে রাইট ক্লিক করো। প্রপার্টিজে ক্লিক করো। প্রপার্টিজে ক্লিক করলে ইন্টারনেট IP4 অপশনে ডবল ক্লিক করো। ডবল ক্লিক করার সাথে সাথে দেখবে যে তোমাদের আইপি সেটআপ উইন্ডোজ চলে আসবে। এখানে তোমরা তোমাদের নেটওয়ার্ক প্রোভাইডার থেকে বা ইন্টারনেট প্রোভাইডার যে তোমাদেরকে আইপি প্রোভাইড করছে সেখানকার আইপি সাবনেট মাস্ক এবং গেটওয়ে ডিএনএস সার্ভার দিয়েছে, তা তোমরা প্রেস করে ওকে ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে তোমাদের আইপির মাধ্যমে নেটওয়ার্ক কানেক্টেড হয়ে যাবে। আর যদি তোমরা চাও যে রাউটার থেকে ক্যাট 6 কেবলের মাধ্যমে কানেক্ট করতে, তাহলে সেম তোমরা কেবল কানেক্ট করো। কেবল কানেক্ট করার পর পূর্বের মতো নেটওয়ার্কের উপর রাইট ক্লিক করে প্রপার্টির উপর ক্লিক করো। ক্লিক করে ইন্টারনেট প্রোটোকল IBP4 উপর ডবল ক্লিক করো। ডবল ক্লিক করার পর পূর্বের তোমার আইপি সেটআপের অপশন চলে আসবে। এখান থেকে তোমরা অটোমেটিককে ক্লিক করো। আইপির জন্য অটোমেটিক অপশনে টিক দাও এবং নিচে ডিএনএস এর জন্য অটোমেটিককে টিক দাও। টিক দিয়ে ওকে করো। ওকে করার সাথে সাথে তোমরা রাউটার থেকে ক্যাট 6 কেবলের মাধ্যমে কানেকশন পেয়ে যাবে। এক্ষেত্রে তুমি উভয় ক্ষেত্রে ইন্টারনেট পাওয়ার পর তোমাদের আগে পূর্বে যেখানে ওয়াইফাই সিম্বল দেখেছো, এখানে একটা তোমার ডেস্কটপ বা ল্যাপটপের আইকন চলে আসবে। এটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার নেটওয়ার্ক কানেক্টেড হয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিওটি তোমাদের সবার উপকারে এসেছে। ধন্যবাদ বন্ধুরা।